আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের এই খামারে আমরা আবার নতুন করে বাচ্চা নিয়েছি। তো আমরা আমাদের এই খামারে বাচ্চা নিয়েছি 18 তারিখে। তো 18 তারিখে বাচ্চা নিয়েছি। ভিডিওটি আমি অনেকদিন পরে আপলোড দিতেছি, কারণ ভিডিওটি আপলোড দিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। তো আমাদের বাচ্চাগুলো নেওয়া ছিল 18 তারিখে। 18 তারিখে আমরা বাচ্চাগুলো নিয়েছিলাম 42 টাকা করে। 3000 পিস বাচ্চা নিয়েছি। পদ্মা কোম্পানির বাচ্চা নিয়েছি 3000 পিস। তো বর্তমানে কালার বার্ড বাচ্চার দামটা একটু বেড়ে গেছে, আর আমরা যখন বাচ্চাটা নিয়েছিলাম তখন বাচ্চার দামটা একটু কম ছিল। এখন বর্তমানে কালার বার্ডের দামটা একটু বেশি, এই কারণে বাচ্চার দামটাও বেড়ে গেছে। যদি যে সময় আমরা বাচ্চা নিয়েছি এই সময় মুরগির দামটা অনেকটা কম ছিল কালার বার্ডের, এবং বাচ্চার দামটা কম ছিল। এখন মুরগির দামটা বেড়ে যাওয়ার কারণে বাচ্চার দামটা বেড়ে গেছে। তো আমাদের এই খামারের যে চালটা, এই চালটা একটু সমস্যা হয়েছে কিছুদিন আগে তুফান আসার কারণে। চালটা আমরা চেঞ্জ করি নাই, তারপর আমরা বাচ্চা নিয়ে নিয়েছি, কারণ বাচ্চার দামটা বেড়ে যেতে পারে। এই কারণে আমরা আগে ভাগে বাচ্চা নিয়ে নিয়েছি 42 টাকা করে। তারপর বাচ্চা নিয়ে তারপর আমাদের এই খামারের চালটা আমরা ঠিক করেছি। যেহেতু আমাদের এই খামারের চাল হচ্ছে সিমেন্টের যে টিনগুলা, আমরা এই টিনগুলা ব্যবহার করেছিলাম। তো বাতাস আসার কারণে আমাদের চালের উপরে গাছ পড়ার কারণে আমাদের চালটা ভেঙে গেছে দুইটা টিন। তো এই দুইটা টিন আমরা চেঞ্জ করেছি, এবং চেঞ্জ করার আগে আমরা খামারে বাচ্চা নিয়ে নিয়েছিলাম আরেক পাশ দিয়ে। বাচ্চার দামটা অনেকটা বেড়ে গেছে এবং মুরগির দামটা কিছুটা বেড়েছে আলহামদুলিল্লাহ। তো মুরগির দামটা বাড়ার কারণে তারপরে আমরা আমাদের পাশের খামারে মুরগি বিক্রি করেছি 3000। তো আমাদের ওই খামারের মুরগির ওজন অনেকটাই কম আসছে। মুরগিটা অসুস্থ ছিল, তারপর মুরগির ওজনটা আসতেছে না, এই কারণে আমরা মুরগিগুলো বিক্রি করে দিয়েছি। যদি ওজন আসতো তাহলে আমরা আরো অনেকদিন পালন করতাম। তো ওজন না আসার কারণে আমাদের ওই খামারে মুরগিগুলো আমরা বিক্রি করে দিয়েছি, যেহেতু বাজারটা একটু ভালো। তো কিছুদিন আগে কালার বার্ডের মুরগির দামটা অনেকটা কম ছিল, এখন সেটা বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বর্তমানে লেয়ার মুরগির ডিমের দামটা অনেকটাই বেড়ে গেছে, কেননা ডিমের দামটা অনেকটাই কম ছিল কিছুদিন আগে। এখন ডিমের দামটা কিছুটা বাড়ছে আলহামদুলিল্লাহ। বাচ্চার দামও বেড়েছে, মুরগির দামও বেড়েছে, এবং কি ডিমের দামও বেড়ে গেছে। তো সকল কিছুর দামই কিছু কিছু করে বেড়েছে। তো এমনিতে আমাদের এই বাচ্চাগুলো আমরা পদ্মা কোম্পানি বাচ্চা নিয়েছি। পদ্মা কোম্পানি বাচ্চা আমাদের যে মুরগিগুলো আমরা বিক্রি করেছি ওই মুরগিগুলো পদ্মা কোম্পানি বাচ্চাই ছিল, কেননা ওইটার অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওইটার ওজনটা তেমন আসে নাই, ওজনটা অনেকটাই কম আসছে। আর যদি এমনিতে বড় ধরনের কোনো অসুখ না হয় তাহলে পদ্মা কোম্পানি বাচ্চার ওজনটা অনেকটাই ভালো আসে। তো ওইটার ওজন আসার কারণে ওইটাতে আমাদের কিছু মুরগিও মারা গেছে, বেশ কিছু মুরগি মারা গেছে, এবং ওজনটা অনেকটা কম আসছে। তারপর আশা করি কিছু টাকা লাভ হবে, কেননা যেহেতু বাজারটা একটু বেড়ে গেছে, এই কারণে যদি বাজারটাও যদি কম থাকতো তাহলে লস হইতো। তো আমাদের ওই বাচ্চাগুলো একটু কম দামে নেওয়া ছিল, কারণে আমাদের কিছু টাকা লাভ হবে আলহামদুলিল্লাহ। তো তার পাশে সেটা আমরা কিছুদিন আগে পবিটারে বাচ্চা নিয়েছিলাম 3100 পিস। ওই বাচ্চাগুলো অনেকটাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তারপরে এই পাশের খামারে আমরা আবার বাচ্চা নিয়েছি 3000, এটা হচ্ছে পদ্মা কোম্পানি বাচ্চা নিয়েছি। তো এই বাচ্চাগুলোকে আমরা 71 কোম্পানির সোনালী স্টার্টার ফিট খাওয়াইতেছি, তারপরে সোনালী গুহার ফিট খাওয়ানো হবে। তো অনেকে কালার বাট মুরগিকে ব্রয়লার ফিট খাওয়ান, তো আমরা আমাদের খামারে কালার বাট মুরগিকে সোনালী ফিট খাওয়াই, কারণ আমাদের সোনালী ফিট খাওয়াই আমাদের কালার বাটের ওজনটা অনেকটাই ভালো আসে। ব্রয়লার ফিটের দামটা একটু বেশি, এই কারণে আমরা সোনালী ফিটই খাওয়াই, যেহেতু সোনালী ফিট আমাদের মুরগিগুলোর ওজনটা অনেকটা ভালো আসে। আপনারা যারা ব্রয়লার ফিট খাওয়ান কালার বাট মুরগিকে আপনারা 1-2 পিস আপনারা সোনালী ফিটটা খাওয়াই দেখতে পারেন। আশা করি সোনালী ফিট ও কালার বাট মুরগির অনেকটা ভালো ওজন আসে। এতে ব্রয়লার ফিট একটু দাম বেশি, এদের খরচটা অনেকটা কমে যাবে যদি সোনালী ফিট খাওয়ান। তো ভালো কোম্পানির ফিট খাওয়ানোর চেষ্টা করবেন কালার বাট মুরগিকে সোনালী ফিট, তাহলে আশা করি আপনার মুরগির ওজনটা ভালো আসবে, খরচটা অনেকটাই কম হবে। আমাদের 3000 বাচ্চার জন্য আমরা একটা বোর্ডিং এ করেছি, যেহেতু বর্তমানে তেমন শীত না, সেটা গরম, কারণে আমরা একটা বোর্ডিং এ করেছি। তো বাচ্চা নেওয়ার আগে আমাদের দিক দিয়ে অনেকটাই পর্যাপ্ত পরিমাণ বাতাস হয়েছিল, তারপরও শেষ রাত্রে কিছু ঠান্ডা পড়ে, এই কারণে আমাদের বোর্ডিং এর সাইড দিয়ে আমরা ভালো করে পলিথিন কাগজ দিয়ে বের দিয়ে দিয়েছি, যাতে বাইরের বাতাসটা যাতে ভিতরে না প্রবেশ করতে পারে। তো এমনিতে আমাদের এই বাচ্চাগুলো অনেকটাই চঞ্চল, অনেকটাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের আরেকটি খামারে মুরগি আছে উপযুক্ত, আমরা ওই মুরগিগুলো বিক্রি করব ঈদের পরে। এখন ঈদের আগে আর তেমন কোনো মুরগি বিক্রি করার মতো নাই আমাদের, যেটা ছিল আমরা এটা বিক্রি করে দিয়েছি। তো ঈদের পরে আশা করি মুরগির বাজারটা অনেকটাই বাড়বে। ঈদের পরে আমাদের অনেক খামারে মুরগি বিক্রি করতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সকলের কাছে আমাদের জন্য দোয়া চাই, সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং সকলে ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।